আজ 14ই মে। আজকের উল্লেখযোগ্য ঘটনা, প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন জন্মগ্রহণ করেন 14ই মে 1923 খ্রিস্টাব্দে বাংলাদেশের ফরিদপুর জেলায়। হাই স্কুলের শিক্ষা শেষ করে তিনি চলে আসেন কলকাতায়। কলকাতা স্কটিশ চার্চ কলেজে পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা শুরু করেন। ছাত্রাবস্থায় তিনি যোগ দেন আইপিটিএ অর্থাৎ ভারতীয় গণনাট্য সংঘে। পড়াশোনা শেষ করে তিনি চাকরি সূত্রে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ শুরু করেন এবং কিছুদিনের মধ্যেই কলকাতা ফিরে আসার টান অনুভব করতে থাকেন। পরে কলকাতায় ফিরে এসে ক্যালকাটা ফিল্ম স্টুডিওতে অডিও টেকনিশিয়ান হিসেবে চাকুরি নেন, যা তার পরবর্তী ক্ষেত্রে চলচ্চিত্র জগৎকে উৎসাহিত করে। মৃণাল সেনের প্রথম ছবি রাতভর 1955 খ্রিস্টাব্দে নায়ক হিসেবে ছিলেন উত্তম কুমার। তার দ্বিতীয় ছবি নীল আকাশের নিচে, এই ছবিটি তাকে স্বীকৃতি দিয়েছিল। তার তৃতীয় ছবি ছিল 22শে শ্রাবণ। তার উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে 1969 সালে ভুবন সোম, 1979 সালে একদিন প্রতিদিন, 1980 সালে আকালের সন্ধানে, 1984 সালে খণ্ডহার শ্রেষ্ঠ পরিচালকের স্বীকৃতি দিয়েছিল, যা ন্যাশনাল অ্যাওয়ার্ড দিয়ে ভূষিত করেছিল। শ্রেষ্ঠ চিত্রনাট্য হিসেবে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল 1974 সালে পদাতিক, 1983 সালে আকালের সন্ধানে এবং 1984 সালে খারিজ। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন মৃগয়া ছবির জন্য 1976 সালে এবং খণ্ডহার 1984 সালে। মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে 1975 সালে কোরাস এবং 1979 সালে পরশুরাম তাকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছিল চলচ্চিত্র জগতে। 1981 খ্রিস্টাব্দে ভারত সরকারের থেকে মৃণাল সেন পেয়েছিলেন পদ্মভূষণ উপাধি আর 2005 সালে দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড। বিজ্ঞানী ফারেনহাইটের জন্ম। প্রখ্যাত আইনজীবী ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন 14ই মে 1849 খ্রিস্টাব্দে। মৃত্যু 23শে মার্চ 1911 খ্রিস্টাব্দে। 1869 খ্রিস্টাব্দে ক্যাথিড্রাল মিশন কলেজ থেকে বিএ পাশ করে বীরভূমের হেতমপুর ও বর্ধমানের ওকরশা স্কুলে প্রধান শিক্ষকের কাজ করেন। বাংলা সাহিত্য জগতে পাঁচু ঠাকুর বা পঞ্চানন্দ নামে প্রতিষ্ঠিত হন ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বিলাতি আচারের অন্ধ অনুকরণ, প্রগতি ও সংস্কৃতির নামে ইংরেজ সেবার বিরুদ্ধে তীব্র ব্যঙ্গ বিদ্রুপ করতেন পঞ্চানন্দ। বঙ্কিমের ভাষায় বাংলার জীবন ও সাহিত্যাকাশে তিনি হ্যালির ধূমকেতু ছিলেন। কৃষ্টকাব্যম 1870 খ্রিস্টাব্দে, যা ব্যঙ্গকাব্য, কল্পতরু 1874 খ্রিস্টাব্দে একটি উপন্যাস এবং ভারত উদ্ধার 1878 খ্রিস্টাব্দে, এটিও ছিল ব্যঙ্গকাব্য, এবং ক্ষুদিরাম 1888 খ্রিস্টাব্দে উপন্যাস লিখে তিনি সাড়া ফেলেছিলেন বাংলা সাহিত্য মহলে। 1871 খ্রিস্টাব্দে বিএল পাশ করে পূর্ণিয়া, দিনাজপুরে কলকাতা হাইকোর্টে, অবশেষে আমৃত্যু বর্ধমানে ওকালতি করে গিয়েছেন সুনামের সাথে।